সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শ্রীমঙ্গলের শিশু উদ্যান এবং পাবলিক লাইব্রেরি পূর্ণ সংস্কার এবং এখানে উপস্থিত আছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সম্মানিত কলম সৈনিক সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সময় সংকীর্ণ, আজান পড়বে। আমরা একটা কথা বলতে হয়, দীর্ঘ 34 বছর যাবৎ এই পাবলিক লাইব্রেরি এবং এই শিশু উদ্যানের নামে যে সরকারি বরাদ্দগুলো আসছে, কিছু পা চাটা কুকুররা উপাধ্যক্ষ আব্দুল শহীদ সাহেবের পায়ে তেল মলিয়ে তেল মালিশ করে সেই বরাদ্দগুলা কোথায় নিয়ে গিয়েছে সেটা আমরা জানি না। এর পূর্বেও আমরা শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের নেতা কর্মীরা আমরা বিভিন্ন ভাবে আমরা সেটা পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি, কিন্তু আমরা আন্দোলনের অর্ধেক পথে যেন আমরা কোথায় হারিয়ে গিয়েছি, কারণ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের মধ্যে কিছু তেলবাদ ছিল। সেই তেলবাদের কারণে আমরা আর বেশি এগিয়ে যেতে পারি নাই। সেই বারবার ব্যর্থ হওয়ার পর আমি সাংস্কৃতিক অঙ্গন থেকে ইস্তফা দিয়ে আমি চলেই গিয়েছিলাম। আজ বৈষম্য বিরোধীর আহ্বানে আমি তাদের সাথে এসেছি। তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমি পূর্বেও তাদের সাথে ছিলাম। আমরা মৌলভীবাজার তাদের নেতৃত্বে আমরা 4 তারিখ এক দফা আন্দোলনে গুলির মুখকে উপেক্ষা করে, মৃত্যু উপেক্ষা করেও আমরা মাঠে ছিলাম। এই শিশু উদ্যান এবং পাবলিক লাইব্রেরি পুনরুদ্ধার করতে তাদের সাথে যদি পুনরায় আবার রাজপথে নামতে হয়, ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে